এই দলের মধ্যে যারাই অন্তর্ভুক্ত হয়েছেন এবং হবেন তার প্রত্যেকে এক একজন যোদ্ধা। সেটা কি নূর। নূর কোনো একক ব্যক্তির নাম নয়। নূর শব্দের হলো আলো। আর আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন তিনি নূর আর নূর, তিনি কেবলই নূর। নূর হলো আলো, যা অন্ধকারকে দূর করে দেয়, যা পশ্চাৎপদকে পিছনে ফেলে দিয়ে সামনে আধুনিকতার দিকে মানুষকে ধাবিত করে। এই জন্য আমি যোদ্ধা শব্দটা ব্যবহার করি। আসসালামু আলাইকুম। আমি এই রাস্তা দিয়ে যখন আসলাম তখন দেখে আমারও খুব আশ্চর্য লাগে। এত বড় জনপদ এটা, আর এখানে জমির এত দাম, এত শিল্প প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে, মানুষ হাঁটার রাস্তা নেই। এটা আমাকে ব্যথিত করেছে। জাবের যে কথাটা বলেছে, আসলে জাবের সম্পর্কে একটু বলতেই হয়। কারণ আমি তাকে দেখছি অগ্নিরূপ। যখন মানুষ খুব ভীতু ছিল, এই আন্দোলন সরকারের চরম ভাবে মানুষের উপর নির্যাতন শুরু করছিল, তখন আমি নয়াপুর অনেকবার এসেছিলাম। আমি চেয়েছিলাম এখানে একটা মিছিল করতে। আমি চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে একটা ঠান্ডা উত্তোলন করে আমাদের সাহসিকতার পরিচয় দিতে। একমাত্র আমি ওকেই পেয়েছিলাম, আর কাউকে পাইনি। আর প্রত্যেকেই নিষেধাজ্ঞা করেছিল যে আপনারা চলে যাবেন, পরবর্তীতে আমরা হেনস্থার শিকার হব। কিন্তু যাবেন কিন্তু এই কথাটা বলেনি। ওই দিনই তার প্রতি আমার নজরটা ভিন্ন হয়েছিল। সে তো আগুন, আর আগুনকে কখনো দাবি রাখা যায় না। তাই আমি আপনাদের এই গ্রামে এসে তার একটি কথার উপর আমি বিশেষ করে যাচ্ছি যে আমি বলে নয়, এখানে যদি বাংলাদেশের সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন জাতীয় নির্বাচনের রূপরেখার দিকেই যাচ্ছে। যদি জাতীয় নির্বাচন হয় আমাদেরও পার্টিসিপেশন থাকবে। জানি না আল্লাহ আমার না, কিন্তু আমাদের পার্টিসিপেশন থাকবে, অর্থাৎ আমার দলও সেখানে থাকবে। আর আমি যেহেতু কেন্দ্রীয় কমিটির একজন হিসাবে আছি, তাই অবশ্যই ওই সরকারের উপর প্রতিনিধিত্ব করার সামান্য কোনো শক্তি হলো আমার থাকবে। আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে যাচ্ছি যে যেদিন এই সরকারের পর নির্বাচিত সরকার আসবে, সেদিন এই রাস্তা আমার এমপি হতে হবে এমনটা না। যেই হোক, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি এই রাস্তা করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। অবশ্যই এই রাস্তা চওড়া করে যতটুকু সম্ভব ততটুকু করে এই রাস্তাকে পাকাকরণ করার ব্যবস্থা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই যে দেখেন, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, গণতান্ত্রিক সরকার আসবে, এটাই সত্য। আমি থাকবো বা থাকবো না, কিন্তু সরকার আসবে। আপনি থাকবেন বা থাকবেন না, কিন্তু পরবর্তী প্রজন্ম থাকবে। যে প্রজন্মই আসুক, সেই প্রজন্ম আর বেশিরভাগের দিকে যাবে না। কারণ আমাদের মতো সাহসী যোদ্ধারা এখন প্রত্যন্ত অঞ্চলে জাগিয়ে গেছে, প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। আর আমার বিভিন্ন একটা কথা বলেছেন যে দাঁড়ালেই বাংলাদেশ, আর কিছু হলেই হারিয়ে যেতে হবে। আমরা যেহেতু শিখেছি দাঁড়াতে, তাই আমরা কোনোদিন হারিয়ে যাব না। আমরা আমরা আমাদের বাংলাদেশকে সবার সামনেই সমুন্নত করে বুক টান করে ধরে রাখবো। দেখবেন সমস্ত অপশক্তি আপনার দাঁড়ানোর সাথে সাথে দূর হয়ে যাবে। সম্মানিত যোদ্ধাগণ, আমি আপনাদের আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসা হয়নি। এখানে আসা হচ্ছে, আপনি দেখেছেন যেখানে একটা আলোচনা সভা হবে। এই আলোচনা সভাটা কিসের কিসের ভিত্তিতে হবে? হবে হলো এই ভিত্তিতে যে আমাদের এই সোনারগাঁও উপজেলা, আমি অন্য জায়গার কথা বলবো না, আমি যেহেতু সোনারগাঁও উপজেলার অনুষ্ঠানে এসেছি তাই সোনারগাঁও উপজেলার কথাই বলবো। পাশাপাশি সারা বাংলাদেশের সমস্ত উপজেলাতে এই কার্যক্রম চলছে। আমাদের সংগঠনের ভিতটাকে মজবুত করার জন্য আসলে এই আলোচনা সভা। এই আলোচনা সভাটা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় বা কোনো প্রতিশ্রুতির জন্য নয়। যেহেতু এখানে একটা আলোচনা সভা হবে রাজনৈতিক, কিভাবে কমিটিগুলি হবে, কিভাবে আমাদের এই দলটাকে সকলের ঘরে ঘরে পৌঁছানো যাবে, কিভাবে আমরা আমাদের কার্যক্রমকে প্রত্যেকের কাছে পৌঁছতে পারবো, আমাদের এই নূরের আলো কিভাবে পুরে করে থেকে শুরু করে বস্তি ঘর থেকে ধরে বিল্ডিং এর রাজপ্রাসাদ পর্যন্ত আমরা পৌঁছাবো, সেই আলোচনায় আজকে এখানে হওয়ার কথা। আর সেই কারণেই আমাদের এই অপরিসর মানে নারায়ণগঞ্জের যদি আসলে কতভাবে যদি কোনো যোদ্ধা, নারায়ণগঞ্জে একটা গণ অধিকার পরিষদ অনেক লোক আছে। আমাদের এখানে প্রবাসী কল্যাণ আছে, আমাদের এখানে গণ অধিকার আছে, ছাত্র অধিকার আছে, অধিকার আছে, তারপর পেশাজীবী অধিকার আছে। সকল যোদ্ধাদেরকে ছাড়িয়ে এই আমাদের এই রিপন, সে কিন্তু অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়ে সে কিন্তু অন্যরকমের একটা যোদ্ধা হিসাবে নারায়ণগঞ্জে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাই তার উত্তরোত্তর উন্নতি হয়ে আসছে এই বিষয়ে ছাত্র অধিকার থেকে যুব অধিকারের তার উপস্থিতি দেখে আমিও আজকে গর্বিত হয়েছি যে জাবেরের সাথে তার একটা আত্মার প্রাণ রয়েছে।
কারণ যাদের যে রকমের অগ্নি, সেই অগ্নির সাথে অগ্নির মিলন ঘটেছে। তাই আমি কিন্তু জানতাম না, এখন আসার পূর্বে আমি জানতাম না যে আমার ছোট ভাই রিপন এখানে আসছে। আমি এটা দেখে আমি খুব গর্বিত হয়েছি। তাই তার মাধ্যমে আপনাদের কাছে আমি বলতে চাই যে এই সোনারগাঁয়ের যেহেতু ওথ সেক্রেটারি হিসাবে এখানে আসছে এবং ছাত্র অধিকার পরিষদ থেকে খুব উচ্চ মূল্যে প্রশংসিত হয়েছে যুব অধিকারের, এই যুব অধিকারের দায়িত্ব যেহেতু সে নিয়েছে, তাই আমি তাকে বলবো যে সোনারগাঁকে তার মতো একটা সাহসী আত্মনির্ভর বানিয়ে দিতে। আমি বিশ্বাস করি যে অবশ্যই এই ভূমিকা রাখবে। এখন আপনাদেরকেও বলতে যেতে চাই, আমি সবসময় আসতে পারবো কিনা জানি না, তবে যখন ডাকবেন তখন ইনশাল্লাহ পাবেন। আমি খুব বেশি দূরের নয়, আমার বাড়ি বারোদি আলমদি। আমার আব্বা 54 সাল থেকে 71 সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উনি ছিলেন। হয়তো আপনারা যদি কেউ মুরব্বী বা আপনাদের বাবারা বা দাদারা, ওনার অবশ্যই হয়তো আমার আপনাকে না চিনলেও অথবা নাম শুনতেন, আমি ওনার কনিষ্ঠতম সন্তান। তো ওই হিসাবে আমি আপনাদের থেকেও দূরে নই, আমি আনন্দি। মিল্কি বাড়ি নিশ্চয়ই আপনার নাম শুনেছেন, যদি কেউ পারতি বা উপজাতি বুঝে থাকেন তাহলে অবশ্যই মিল্কি বাড়ির নামটা আপনারা শুনেছেন। ওটা একটা স্ট্যান্ড, আপনার নৌকা বলেন, গাড়ি বলেন, মানুষের পায়ে চলা হাত বলেন, অথবা কোনো অ্যাড্রেস কাউকে ওখানে চিনাইতে হলে মিল্কি বাড়ি আপনার আসে। যদি আপনারা জেনে থাকেন তাহলে আমি সেটা, তাই আমি আপনাদের খুব বেশি দূরেও নই। এভাবে আমি ঢাকায় অবস্থান করি না, খুব বেশি দূরে নয়, মাঝখানের মধ্যে আপনারা আছেন। আমি আপনাদের একটা চেষ্টা যদি আপনাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক কোনো মামলা বা কোনো ধরনের কোনো অপশক্তি আপনাদের উপর ভর করতে চায়, আমি আমার জীবন আমি সেটা মোকাবেলা করতে চাই। এখানে যদি অর্থের দরকার হয় অর্থ দেবো, শক্তির দরকার হয় শক্তি দেবো, আর যদি প্রেরণার দরকার হয় তাহলে নিজেই দৌড়ে আনবো। আমি নিজেও একজন ছোটখাটো যোদ্ধা, কারণ আমি 10 জন 20 জনের জন্য আমি কাউকে ডাকি না, আমি নিজেই লাঠি নিয়ে আমি 10 জনের জন্য মোকাবেলা করবো। তাই আমি আশা করবো যে আপনারা একটু হবেন না, আপনারা কাউকে ভয় পাবেন না, কারণ চোখ টাঙানিতে আপনারা একটু নড়ে যাবেন না, আপনারা দাঁড়িয়ে যান। আপনাদের সাথে যদি না পারেন আপনারা ভাববেন আমি যেভাবে পারি এখানে উড়ে এখানে চলে যেতে আপনাদের কাছে নয়, কমিটিগুলি আপনারা করেন। যদি কমিটি করতে না পারেন তাহলে নিজের শক্তি জানান দেওয়ার মতো শক্তি আপনি পাবেন না। আমি তো আপনার দেখি আগে তো আপনি প্রাথমিকভাবে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। এই বাঁচাতে হলে আপনাদের নিজেকে, আপনারা এই ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, উপজেলা আছে, একে অপরের সাথে সংঘবদ্ধ হয়ে আপনার ইউনিট হন। ইউনিট করতে হলে দেখবেন 10 জন যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন 50 জন কিন্তু আপনাদের সামনে আসবে না, কারণ 10 জনের ভিতর রয়েছে নূরের শক্তি, 10 জনের ভিতর রয়েছে সাংগঠনিক শক্তি। এই সাংগঠনিক শক্তিকে কিন্তু অন্যায়কারী আপনাকে ভয় পাবে। আপনারা দাঁড়িয়ে দেখেন কোনো অন্যায়কারী এখন থাকে। আর আরেকটা কথা, আগামী যে নির্বাচন হবে, বাংলাদেশে যে নির্বাচন আশা করা হচ্ছে, সেই নির্বাচন কিন্তু আপনাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচন, এটা হয়তো অনেকেই জানেন না বা এমপি ইলেকশনের পূর্বে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আপনাদের এলাকায় কে মেম্বার হবে, কাকে মেম্বার প্রার্থী করবেন, কাকে চেয়ারম্যান প্রার্থী করবেন,